مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আজকের মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত দ্বীনি সভার সুযোগ্য নির্বাচিত সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি তথাপিও আমি নিজে একজন পিওর বাঙালি ওই জন্যে বাংলাতেও একবার আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব আমাদেরকে কিছু সময়ের জন্যে দুনিয়াবি সমস্ত খারাপি কথা খারাপি কাজ থেকে বিরত রেখে কোরআন এবং হাদিস শোনার সুযোগ করে দিয়েছেন। তাই আমরা প্রশংসা সূচক শব্দ দিয়ে প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ববরেণ্য নেতা বহিপ্লবিক প্রণেতা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমার পূর্বে বিভিন্ন ওলামায়ে কেরাম হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক মূল্যবান কথা বলেছেন, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। আমি এসেছি সুদূর কলকাতা থেকে, আমিও কিছু কথা বলার ইচ্ছা প্রকাশ করছি। আমি ভেবেছিলাম আসার সময়তে একটা অন্য বিষয় আলোচনা করব, কিন্তু আমি এখানে আসার পর পরিস্থিতি দেখে আবার আলোচ্য বিষয় মনের ভিতরে যেটা ছিল ওটা আমি পরিবর্তন করে দিয়েছি। পরিবর্তন করে দিয়ে ছোট্ট একটি বিষয়ের উপরে আলোচনা রাখবো, সেটা হচ্ছে ইসলামে শিক্ষার গুরুত্ব। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কপাল খুব খারাপ, খুব। আপনি কোরআনের মজলিসে বসতে পারছেন না মানে আপনার কপাল খুবই খারাপ, সত্যি বলছি। আপনি নিজে ভেবে দেখুন, আপনি চায়ের দোকানে বসেন, ক্লাবে বসেন, আড্ডাখানাতে বসেন, অথচ কোরআনের মজলিসে আপনি দাঁড়িয়ে আছেন। আমি আপনাকে বসতে বলবো না, আপনি একবার ভাবুন যে আমি কত বড় হতভাগা যে আল্লাহ এই জায়গায় বসার সুযোগ করে দিচ্ছে না। আমি বসতে বলবো না আপনাকে, আমি এতটুকু বলবো, আমি বসতে কাউকে বলবো না যে আপনার কপালটা খুব খারাপ যে আপনি কোরআনের মজলিসে বসার সুযোগ পাচ্ছেন না। আপনারা হাসছেন কেন? ওরা তো কথা বুঝে গিয়ে বসেছে, আলহামদুলিল্লাহ। বসুন। আমি আক্ষেপ দুঃখ করে বললাম, সারা দেশের অবস্থা এই। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে গতকাল ভূমিকম্পতে কত মানুষ মারা গেল, এইগুলো দেখে একটু শিক্ষা লাভ করুন, একটু শিক্ষা লাভ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষের উপরে যত বিপদ আসে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের উপরে যত বিপদ নেমে আসে এগুলো যে আমি দিই বিপদ এ কথা চূড়ান্ত, তবে মানুষের এই বিপদগুলো নিজে হাতে সে কামাই করে। আমাদের উপরে যত বিপদ আসছে ভাববেন এগুলো আমাদের পাপের ফল, আমাদের অন্যায়ের ফল। আর আমি একটা জিনিস বুঝতে পেরে গেছি, আমার জলসার বয়স, আমার ছাত্র জীবন থেকে আমি বক্তা, ছোটখাটো বক্তা, তবে ছাত্র জীবন থেকে বক্তব্য রাখি। তা এই পর্যন্ত আমার যে অভিজ্ঞতা, জলসা দিয়ে, বক্তব্য দিয়ে, জুম্মার খুতবা দিয়ে এ জাতিকে পরিবর্তন করা যাবে না। যে জাতি কবর খোঁড়ার সময়তে কবরের ভিতরে দাঁড়িয়ে কোদাল কুড়ুল নিয়ে বিড়ি টানে, এ জাতিকে কখনো হাদিস কোরআন বলে বোঝানো সম্ভব নয়। আচ্ছা, একটা মানুষ কবর খুঁড়ছে কিসের জন্যে? আরেকজনকে মাটিতে চাপা দেওয়ার জন্যে। তার মানে সে তো বুঝতে পারছে যে জীবনে এটাই আমার শেষ, তাই না? তা সে অপর আরেকজন মানুষের কবর খোঁড়ার সময় তো বিড়ি টানছে। আবার যার বাপের কবর খুঁড়ছে তাদের কোনো লোক আবার এক বান্ডিল বিড়ি, একটা দেশলাই আর লাল চা, দুটো বিস্কুট ফ্ল্যাক্সে করে পাঠাচ্ছে যে ওরা কবর খুঁড়ছে, মশার কামড় খাচ্ছে, ওরা বিড়ি টিড়ি খায়, দু বান্ডিল বিড়ি নিয়ে যাও। যে জাতি কবর খোঁড়ার সময় বিড়ি টানে সে জাতিকে হাদিস কোরআন দিয়ে বোঝানো সম্ভব নয়। কি বললাম বুঝলেন? জি। তারপরেও আমি কিছু কথা বলবো। আমার আগে যিনি বক্তা ছিলেন ওনার কণ্ঠস্বর খুব ভালো। আমি অত গজলও বলি না, অত গলাও সুরসার করেও বলি না, আমি এই গল্পের মতো করে একটা একটা করে বলি, আর তাতেই তো দেখি মানুষ শোনে। আমি আজকে বক্তব্যের বিষয় রেখেছি ইসলামের শিক্ষার গুরুত্ব। তার আগে আমরা একটা কথা বলার জন্য আমার খুব ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে এই যে ছেলেটা এখন পাগড়ি পেল না মাথাতে,
দেখলেন আপনারা সকলেই, পৃথিবীতে প্রতিটা জিনিস জোর করে হওয়া যায়, জোর করে। আচ্ছা, এই ছেলেটার আব্বা আছে এখানে? আছেন? হয়তো নেই। পৃথিবীতে প্রতিটা জিনিস টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, জোর করেও হওয়া যায়। যেমন আপনার একটু এমএলএ হওয়ার শখ হচ্ছে, আপনি অনেক টাকা মালিক হন, উপর মহলে গিয়ে 2-4-5 কোটি টাকা জমা দিয়ে দেন যে আমাকে একটু এমএলএ করে দাও, টিকিট পেয়ে যাবেন। আপনার ডাক্তারি সার্টিফিকেট লাগবে, কত ভুয়ো সার্টিফিকেট বাজারে কিনতে পাওয়া যাচ্ছে। ভুয়ো ডাক্তার ধরা পড়ছে না যখন চেকিং হচ্ছে? ধরা পড়ছে। আপনি ইঞ্জিনিয়ার হবেন, এটা জোর করে ঘুষ দিয়ে হওয়া যাবে, কোনো সমস্যা নেই। আপনি পুলিশের চাকরির দরকার, কিছুই করতে হবে না, ভালো অফিসারের সঙ্গে হাত, এমএলএ এমপিদের সঙ্গে হাত, টাকা দিলে ওটা পুলিশের চাকরি পাওয়া যাবে। যাবে কি যাবে না? পৃথিবীতে প্রতিটা জিনিস জোর করে ছিনিয়ে নেওয়া যায়, টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। কিন্তু পৃথিবীতে একটা সার্টিফিকেট জোর করেও পাওয়া সম্ভব নয়, ছিনিয়ে নেওয়া সম্ভব নয়। আল্লাহ যাকে দান করে সেই হতে পারে, সেটা হচ্ছে কোরআনের হাফেজ। কোনো ছিনিয়ে নেওয়ার গল্প নেই। কি বললাম বুঝলেন? আমরা তো মাদ্রাসা চালাচ্ছি, দেখছি 28 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে, 28 পড়া। তারপরে দেখছি ছেলেটা রাজমিস্ত্রি কাজ করছে, আর 2 পড়ার কারণে ও কোরআন কমপ্লিট করতে পারলো না। তার মানে আমি বুঝলাম আল্লাহ ওকে দান করেনি। আর আল্লাহ যার কল্যাণ চায় তাকে দ্বীনের জ্ঞান দান করে, যাকে তাকে করে না। এই যে ছেলেটা হাফেজ হয়েছে, আল্লাহ এর কল্যাণ চেয়েছে, এই জন্য হাফেজ হয়েছে। কি বললাম বুঝলেন না? এটা নিজে ইচ্ছা করলে অর্জন করা যায় না, এটা দান করে কে? আল্লাহ। আমি আশ্চর্য হই যে প্রাইমারি স্কুলের একজন টিচার যে বাচ্চাদেরকে অ আ ক খ পড়ায়, এই বর্ণ পরিচয় বইটা, আপনি কাল সকালে কোনো শিক্ষককে ডেকে টেস্ট করুন। এখানে কোনো প্রাইমারি টিচার যদি আপনি থাকেন, আপনি একটু এখানে এগিয়ে আসুন। আপনার চাকরির বয়স আজকে 30 বছর। 30 বছর বর্ণ পরিচয় বইয়ের শিক্ষক আপনি 30 বছরের। কোন শিক্ষক যদি এখানে থাকেন, আইসিডিএস এ চাকরি করেন এরকম কোন মা যদি থাকেন, বাচ্চাদের টিউশনি পড়ান এরকম কোন ভাই বা বোন যদি থাকেন, আপনি এগিয়ে আসুন। বর্ণ পরিচয় বইয়ের শিক্ষক আপনি 30 বছর। আপনি বর্ণ পরিচয় বইয়ের 3 পৃষ্ঠার মুখস্থ শুনিয়ে দেন, 1 লাখ টাকা পুরস্কার থাকলো আপনার। 1 লাখ। মমতাজুল ইসলাম আজকে 50,000 দেবো, আর 15 দিন পর 50,000। ডাকুন দেখি একজন কেউ আছেন? কিয়ামত পর্যন্ত টাইম থাকলে খুঁজে পাওয়া যাবে না। বর্ণ পরিচয় 10টা পৃষ্ঠার বই, 30 বছর মাস্টার মশাই পড়াচ্ছেন, মুখস্থ নাই 3 পৃষ্ঠার। আপনি ভাবতে পারেন এত মোটা একটা কিতাব? আল্লাহু আকবার। আমার মাদ্রাসায় এবারে 4-5 ছেলে কোরআনের হাফেজ, মানে বৈঠক দিচ্ছে, সপ্তাহে 4 বার করে খতম হচ্ছে, সপ্তাহে মুখস্থ শোনাচ্ছে, সপ্তাহে 4 বার। এরপরে আসবে প্রতিদিন 1 বার, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। তারপরে ওকে বৈঠক শোনাতে হবে একটা অন্য হাফেজের কাছে বসে, একদম ফাতিহা থেকে মিনাল জিন্নাত ওয়ান নাস মুখস্থ শোনাতে হবে। এর নাম বৈঠক দেওয়া হাফেজদের ভাষাতে। তারপরে সে পাগড়ি পায়। এ কি 4টিখানি বড় কথা? কোন স্কুলে হেডমাস্টারকে যদি আপনি ধরেন যে তুমি কুমুদ রঞ্জন মল্লিকের একটা 35 লাইনের কবিতা মুখস্থ বলা সম্ভব নয়, সম্ভব নয়। কিন্তু এই কোরআন পৃথিবীতে প্রচন্ড হাফেজ আছে না নেই? আছে। এবার আপনাকে একটা কথা বলি, খুব চমৎকার, তারপরে আমি বিষয়বস্তুতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর এর সংরক্ষণ করার দায়িত্ব কার? আল্লাহর। আপনারা জানেন যে সারা পৃথিবী জুড়ে একটা চক্রান্ত চলছে।
যে কোরআনী শিক্ষাটাকে বন্ধ করে দেওয়া যায় কিভাবে। তার মধ্যে আমাদের ভারতের সরকার তিনিও লেগেছেন। কি বললাম বুঝলেন না? মাদ্রাসা নোটিশ দিচ্ছে, দেওবন্দ মাদ্রাসায় বন্ধ করে দিতে হবে। ত্রিপুরাতে অজস্র মাদ্রাসা বন্ধ করেছে, গুজরাটে অনেক মাদ্রাসা রিসেন্ট বন্ধ করে দিয়েছে, দিল্লিতে 12টা 14টা মাদ্রাসা আজ থেকে 1 মাস আগে বন্ধ করে দিয়েছে। তার মানে কোরআনী শিক্ষাটাকে বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা। আপনারা জানেন যে ভারতবর্ষের মুম্বাইয়ের একজন ডক্টর জাকির নায়েক, আচ্ছা উনি দেশে আছেন না দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে? কোনটা তাড়িয়ে দেওয়া হয়েছে? কোন অপরাধে? উনি কি কোনো মেয়ের ওড়না ধরে টেনেছিলেন? কারোর বইয়ের গায়ে হাত দিয়েছিলেন? কিসের কারণে? উনি কোরআনের সত্যতা প্রচার করার কারণে এই অপরাধে লোকটিকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। কি বললাম বুঝলেন? এখন ধরে নেন সারা ভারতবর্ষের মাটিতে যত কোরআন ছাপানো আছে, যত কোরআন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, এরা চক্রান্ত করে ধরে নেন কালকে কোর্ট থেকে অর্ডার দিল যে সমস্ত ছাপা কোরআনগুলিকে বন্ধ করে দেওয়া হোক, আগুনে পুড়িয়ে দেওয়া হোক। আর ধরে নিলাম পুড়িয়ে দিল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে ওয়াদা কোরআন আমি সংরক্ষণ করব, তাহলে কোরআন আল্লাহ সংরক্ষণ করতে পারলেন? ও তো নরেন্দ্র মোদী পুড়িয়ে দিলেন, অমিত শাহ পুড়িয়ে দিলেন, শুভেন্দু অধিকারী মিলিয়ে পুড়িয়ে দিলেন। তাহলে কোরআন সংরক্ষণ হবে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কাগজের পাতাতে লিখিত আকারে সংরক্ষণ করবেন এ কথা বলতে চাননি। তিনি বলতে চেয়েছেন অজস্র মানুষের মগজের ভিতরে আমি আল্লাহ কোরআন সংরক্ষণ করেছি। ওই জন্যে সারা ভারতবর্ষে ইতিহাস যদি আপনি খুলে দেখেন, শুধু মুর্শিদাবাদের মাটিতে প্রায় 850 কাছাকাছি অন্ধ কোরআনের হাফেজ আছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। অন্ধ, 2 চোখে দেখতে পায় না, অন্ধ কোরআনের হাফেজ আছে প্রায় 850 কাছাকাছি মুর্শিদাবাদে। সারা ভারতবর্ষে যদি আপনি গবেষণা করেন, তাহলে সারা ভারতবর্ষের মাটিতে প্রায় 7300 কাছাকাছি অন্ধ কোরআনের হাফেজ খুঁজতে পাওয়া যাবে। তার মানে এই অক্ষরে পাতাতে ছাপা কোরআন মাজিদ পুড়িয়ে দিলেও এই কোরআন মাজিদ ছাপাখানা থেকে বার করতে আমাদের 10 মিনিটও টাইম লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মস্তিষ্কের ভিতরে হেফাজত করেছেন। ওই জন্য কোরআনের নিজস্ব দাবি হচ্ছে আমাকে মুখস্থ করা। আমাদের একটা জায়গায় খুব দুর্বলতা আছে। দুর্বলতাটা কি বলুন তো? বিশেষ করে যারা আমরা সহি আকীদার মানুষ, আমাদের মাদ্রাসাগুলিতে হিফজখানা নেই, আর হিফজখানা থাকলেও সেটা মজবুতি নেই। অথচ আপনি যান কেরালাতে নামাজ পড়াতে, আপনাকে নামাজ পড়াতে দিবে না, আপনি হাফেজ না। তাই আপনি বোম্বাইয়ের কোনো মসজিদে যান, হাফেজ না হলে নামাজ পড়াতে দিবে না। আপনি মক্কা মদিনার অন্যান্য মসজিদে যান, জীবন আপনাকে ইমাম নিযুক্ত করবে না আপনি হাফেজ না হলে। তার মানে কোরআনের নিজস্ব দাবি হচ্ছে আমাকে মুখস্থ করো। কি বলছি বুঝতে পারছেন তো? কিন্তু আমরা এই ব্যাপারগুলোতে মাদ্রাসা কর্তৃপক্ষ, গ্রামের মানুষ, বুদ্ধিজীবী সমাজ খুব সচেতনতার অভাব রয়েছে। ওই জন্য আমি বলবো প্রতিটা মাদ্রাসাতে একটা বিভাগ থাকবে যেখানে স্পেশাল করে কোরআন মুখস্থ করানো হবে। আমি কোরআনের হাফেজ নয়, ওই জন্য আগে থেকে আমি কি বলবো এই কোরআনের দাগ দিয়ে রেখেছি, ওটা দেখে দেখে বলতে হবে। আচ্ছা বলুন, আমি যদি এখন হাফেজ হতাম তাহলে আমার দেখার প্রয়োজন হতো না। এই যে কি কষ্ট, এই আয়াতটা আমি গাড়িতে বসে মিনিমাম 30 বার পড়েছি, তবুও মুখস্থ করতে পারিনি। তার মানে আমার ব্রেনে এখন অনেক কিছু কাজ করছে, আমার বয়স হয়ে যাচ্ছে, স্মৃতি লোপ পাচ্ছে, আমার স্মৃতিতে আর কোরআন ঢুকতে চাইছে না। কিন্তু একটা হাফেজ যদি আমি ছোটতে হয়ে যেতাম, এই যে কি আরাম, আল্লাহু আকবার। ওই জন্য সত্যি আপনারা খুব ভাগ্যবান গ্রামবাসী যে আপনারা অন্তত একটা ছেলেকে কোরআনের হাফেজ তৈরি করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। মাদ্রাসার যারা দায়িত্বে রয়েছে, আল্লাহ তুমি তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও, বলুন আমিন। আল্লাহ যারা এদের পিছনে অর্থ ব্যয় করেছে তুমি তাদের ক্ষমা করে দাও, আমিন। আর যে সমস্ত শিক্ষক মহোদয়গণ এদের পিছনে শ্রম দিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকেও ক্ষমা করে দাও, আমিন।
এবার আমি আমার বক্তব্য শুরু করি আস্তে আস্তে করে। আমি বক্তব্যের বিষয় দিয়েছি শিক্ষা। শিক্ষার বিষয়ে আলোচনা করতে হবে কেন এটা আগে জানি। আচ্ছা বলুন, ইসলামের ভিত কটি? কে বলতে পারবেন বলুন? পাঁচটি। প্রথমে কলেমা, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো? তারপর নামাজ, তারপর রোজা, তারপর যাকাত, তারপর হজ, তাই তো? হাদিসে কোন মহানবী ইসলামের ভিত পাঁচটি, কলেমা তাহার পহেলা কাজ, নামাজ তাহার পরটি, 3 নম্বরে রোজার, যাকাত তাহার পরে, অবশেষে হজ এলো ভাই 5 নম্বর স্তরে, তাই না? জি, এবার আপনাকে একটা কথা বলি, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলুন তো, কলেমা শব্দটা, এই লা ইলাহা ইল্লাল্লাহটা পবিত্র আল কোরআনে কত জায়গায় এসেছে? কারো জানা আছে? জানা নেই। আমি আপনাকে বলি, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা ডাইরেক্ট কোরআন মাজিদে একবার মাত্র এসেছে। কয়বার? একবার। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19 আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহাটা কোরআনে কতবার এসেছে? একবার। শিক্ষার ব্যাপারটা জানার দরকার আছে কিনা এটা আগে জানো। 2, তারপরে হলো নামাজ, তাই তো? নামাজ শব্দ বা নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, এটা কতবার বলা আছে? 82 জায়গায়। তাহলে কলেমা এক জায়গায়, নামাজ 82 জায়গায়। তারপরে কি এলো? যাকাত, তাই তো? রোজা বা সিয়াম। আচ্ছা, এই সিয়াম শব্দটা কোরআনে আল্লাহ কতবার উল্লেখ করেছেন? জানা নেই। উল্লেখ করেছেন 31 বার। কতবার? 31 বার। 19 বার 29 বার আল্লাহ তাআলা ব্যবহার করেছেন আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। এই না, রোজা শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন 11 বার। কতবার? 11 বার। আর তারপরে এসেছে যাকাত। যাকাত ব্যবহার হয়েছে কতবার? 29 বার। ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের ব্যাপারে বলেছেন 2 বার। আর 29 বার তিনি আলোচনা করেছেন কোরআন মাজিদে আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। সালাত কায়েম করো, সাথে সাথে যাকাত দাও। টোটাল যাকাত শব্দ কোরআন মাজিদে এসেছে 31 বার। হজ লাস্ট, হজ শব্দটা এসেছে পবিত্র আল কোরআনে 11 বার। আমি একেবারে তদন্ত করে জেনে বুঝে পড়ে তবে বলছি, আপনি আমার কথাটা হুঁশ মোটা করে কেটে দিবেন না। আবার প্রথম থেকে যাচ্ছি, কলেমা 1 বার, নামাজ 82 বার, রোজা 11 বার, যাকাত 31 বার, আর হজ 11 বার, তাই তো? এইবার আপনাকে বলছি, আচ্ছা বলুন তো, শিক্ষা পড়তে হবে, পড়ো, জ্ঞান অর্জন করো, জ্ঞানীদের জন্য নিদর্শন। এই জ্ঞানীদের ব্যাপারে আল্লাহ তাআলা শিক্ষার ব্যাপারে কত জায়গায় বলেছেন? কারো জানা আছে? জানা নেই। 770 বার বলা আছে পবিত্র আল কোরআনে। কত? 770 বার আল্লাহ তাআলা জ্ঞানের কথা বলেছেন। জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো, বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা বলছেন 770 বারের কাছাকাছি। সুবহানাল্লাহ। তাহলে বলুন, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার দরকার আছে না নেই? আছে, আছে। এবার আলোচনাটা শুরু করা যাক। আচ্ছা বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের বক্তব্যটা শেষ পর্যন্ত শোনার বিনীত অনুরোধ করছি আপনার কাছে। আমি জানি আপনি ব্যস্ত লোক, আপনার সময়ের অনেক দাম। এই 1 ঘন্টা আপনার 4-5 লাখ টাকা ইনকাম হয়ে যেত, আমি তো বুঝতে পারছি। তারপরেও বলছি, আপনি 4-5 লাখ টাকা লস করে একটু বসুন, দেখবেন আপনি শেষ পর্যন্ত অনেক জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কায়। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টার নাম কি? আইয়ামে জাহিলিয়াত। ইয়েস, আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। বর্বরতা কেমন ছিল? একটা ছেলে রাত্রের বেলাতে সে যৌবনে পদার্পণ করলে
তার শারীরিক চাহিদা কখনো কখনো মেটাতে হয়। তখন আইয়ামে জাগেলিয়াতের ব্যাপারটা এমন ছিল যে একটা যুবক তার যৌবনের খিদা মেটানোর জন্য নিজের ফুফুর কাছে রাতের বেলা থাকতো বৈধ মনে করে। এমন পর্যায়ে চলে গিয়েছিল যে মানুষ তার যৌবনের খিদা মেটানোর জন্য নিজের বেটির সঙ্গে রাত্রি যাপন করত বৈধ মনে করে। এমন এক পজিশন ছিল, মানুষ মারা যাবার পরে তার মাথাটাকে কেটে দেওয়া হতো, কেটে দিয়ে এই দেখুন আমার টুপিটার মতো মাথার মগজ বার করে দিয়ে, মাথার মগজ বার করে এই রকম মাথার খুলিতে মদ রেখে তারা মদ পান করত। এত অসভ্যতার যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন। আর আল্লাহর নবী যে সময় এসেছিলেন সেই সময়তে সমাজে 4টি পাপ ছিল সব থেকে ভয়ঙ্কর পাপ। আমি ইসলামিক ইতিহাস বলছি। এটা কটি পাপ ছিল ভয়ঙ্কর? 4টি। এক নম্বর ছিল চক্র বৃদ্ধি হারে সুদ, 2 মদ পান, 3 বৈধ মনে করে ব্যভিচার, 4 গোত্রীয় ঝামেলা, বংশে বংশে ঝামেলা, মোল্লারা আর সৈকতরা ঝামেলা, সৈয়দরা আর পাঠানরা ঝামেলা। এই গোত্রীয় ঝামেলা ছিল তখন সব থেকে 4টি পাপ বড় ছিল। পাপ 4টা আবার আপনাকে ধরবো আমি 5 মিনিট পর। কটা পাপ বললাম? 1 ব্যভিচার, 2 মদ পান, 3 চক্র বৃদ্ধি হারে সুদ, 4 গোত্রীয় ঝামেলা। এই 4টি পাপ ছিল তখনকার দিনের সব থেকে ভয়ঙ্কর পাপ। এই সময়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন। আর তিনি নবী হয়েছিলেন কত বছরে? 40 বছরে। আবার এইখানে আরেকটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্ষরিক জ্ঞান ছিল না? আক্ষরিক জ্ঞান ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকেই তিনি ছিলেন কোমল হৃদয়ের মানুষ, মিষ্টি ভাষী, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করতেন না। তিনি ছোট থেকেই সমাজকে সংস্কার করার চিন্তা ভাবনা করতেন। তিনি প্রথম থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। তিনি প্রথম থেকেই সুদ, ব্যভিচার, ঘুষ এই সমস্ত জিনিসের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ ভাষাতে বক্তব্য রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এককভাবে যখন এই প্রচেষ্টা চালাতেন তখন কাজ ভালো হতো না। ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আইয়ামে জাহেলিয়াতে একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। আলেম ওলামারা ভালো জানেন কি সংগঠন? হিলফুল ফুজুল। আর এই সংগঠন তিনি তৈরি করেছিলেন যুবকদেরকে নিয়ে। কাদের নিয়ে? যুবক, ইয়াং জেনারেশনদেরকে নিয়ে তৈরি করেছিলেন তিনি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই মাঝখানে মক্কা থেকে 3.5 কিলোমিটার উত্তরে একটি পাহাড় আছে, পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর। আর যে গুহাতে তিনি আল্লাহ ধ্যান করতেন এই গুহাটির নাম হচ্ছে গারে হীরা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ, বারবার বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝখানে চলে যেতেন গারে হীরাতে। একদা তিনি গারে হীরাতে বসে আছেন আর জিবরিল আমিন বলছেন, মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন আপনি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন কি করলেন? নিজের সিনার সাথে আল্লাহ নবীর সিনাকে ধরে চাপ দিলেন, আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে জানি না। আবার ধরে চাপ দিলেন আর বললেন, পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকের 5টি আয়াত অবতীর্ণ করা হলো। ভালো করে বুঝবেন, মক্কাতে কটা পাপ ছিল তখন? 4টা। আল্লাহ তো আয়াত অবতীর্ণ করতে পারতেন মদ হারাম, আল্লাহ কোরআনের আয়াত সূচনাতে বলতে পারতেন ব্যভিচার হারাম, আল্লাহ তো এটা বলতে পারতেন চক্র বৃদ্ধি হারে সুদ হারাম, আল্লাহ তো বলতে পারতেন গোত্রীয় ঝামেলা হারাম, আল্লাহ তো বলতে পারতেন মদ পান করা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কথাকে বাতিল করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ
আপনি হিলফুল ফুজুলের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে চাইছেন। কিয়ামত পর্যন্ত যদি আপনি চেষ্টা করেন একটা জাতিকে পরিবর্তন করার, অন্যায় থেকে রুখে দেওয়ার, তাহলে কখনো নিরক্ষর মানুষের দ্বারা সম্ভব নয়। আপনার আক্ষরিক জ্ঞান নেই, ইকরা, প্রথমে আপনি পড়াশুনো করুন, তারপর জাতির পরিবর্তন করার চিন্তা ভাবনা করুন। এই বক্তব্যটা জ্ঞানী মানুষদের ভালো লাগবে। তার মানে বুঝতে পারা যাচ্ছে একটা জাতিকে পরিবর্তন করতে গেলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে যে ট্রেনিংটা দিলেন সেটা হচ্ছে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। মানে শিক্ষিত মানুষ ছাড়া কখনো জাতিকে পরিবর্তন করা যায় না। একটা জাতিকে, একটা গ্রামকে, একটা কওমকে, একটা সোসাইটি, একটা পরিবারকে যদি আপনি মানে পরিবর্তনে যদি আনতে চান, দুটো জিনিসের মাধ্যমে আনতে হবে। এক, ইয়ং জেনারেশনদের মাধ্যমে ঐক্য থাকতে হবে। দুই নম্বর, শিক্ষা থাকতে হবে। আর বাস্তবতাটাও ঠিক তাই। আমাদের সমাজের অবস্থা এত খারাপ কেন? সমাজের অবস্থা এত খারাপ কেন বলুন তো? দুটো কারণ আমি খুঁজে পেয়েছি, যেটা দুটো কারণ। এক, আপনার সঙ্গে আমার একমত নাও হতে পারে, তারপর আমি আমার চিন্তা ভাবনার কথা বলছি। এক নম্বর হচ্ছে আমাদের সমাজের প্রতিটা দায়িত্ব স্তরে, মাদ্রাসা, মসজিদ, স্কুল, আপনার ঈদগাহ, কবরস্থান ও যে কোনো সমাজসেবামূলক কাজের দায়িত্ব দেওয়া হয়েছে কাদের? আচ্ছা বলুন তো, 60 বছর বয়স হয়ে গেলে সরকারি চাকরি থাকে? থাকে না তো। সরকার ওকে বাদ দিয়ে দেয় কেন? মানে উপর মহল জানে যে 60 বছর হয়ে গেছে মানে ওর বুদ্ধি কমে গেছে। ভালো করে বুঝবেন। বাবা ছাত্রদের তুই আর সর্বনাশ করিস না, অর্ধেক বেতন পা, বাড়িতে বসে থাক, অর্ধেক বেতন খাও, তবুও ভালো, তুমি স্কুলে এসে ছাত্রদের সর্বনাশ করো না। তার মানে সরকারি পক্ষ জানে 60 বছর হয়ে গেছে মানে ও আর সেই বুদ্ধি রাখে না। ও চোখে কম দেখে, কানে কম শোনে, ও সেন্সলেস, ওর বুদ্ধি কমে যায়, ওর ব্রেন অন্যদিকে কাজ করে। ওই জন্য সরকারি পক্ষ বুদ্ধিজীবী মঞ্চ বৈঠকে আলোচনা করে 60 বছর বয়স হয়ে গেলে তাকে বসিয়ে দেওয়া হয়। আর আমরা এত বড় মানে বুদ্ধিমান, আমাদের বুদ্ধির তো শেষ নাই, মানে বালতি বালতি বুদ্ধি মাথাতে। 60 বছরের একটা বুড়ো মানুষ, 75 বছরের লোক, তাকে করেছে মাদ্রাসা, মসজিদ, হাবি জাবির বিশাল বড় একটা পদ। আচ্ছা ও কি পরিবর্তন করবে? ও কি পরিবর্তন করবে? নিজেই তো খাতা দেখতে পারে না, চশমা দিয়ে দেখে। বয়স্ক লোক থাকলে কেউ রাগ করবেন না। আমি বলতে চাইছি প্রতিটা সেক্টরে ইয়াং জেনারেশনকে টেনে আনুন, প্রত্যেক জায়গাতে যুবকদেরকে টেনে আনুন। মসজিদের দায়িত্বে থাকবে কে? যুবক ছেলেরা থাকবে। মাদ্রাসা কারা চালাবে? যুবকরা চালাবে। ঈদগাহ কে চালাবে? যুবক চালাবে। জলসা কে দিবে? যুবকরা দিবে। আর যুবকদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, সমাজের সমস্ত রকমের খারাপি থেকে সমাজকে বাঁচানো যাবে। আচ্ছা বলুন তো দেখি, গ্রামে বল খেলা দেয় কারা? বুড়োরা না যুবকেরা? যুবকেরা। আবার অনেক জায়গায় বল খেলাতে একটা করে গোল হলে আবার ড্যান্স করে, মেয়ে ছেলে ভাড়া করে আনে কলকাতা থেকে। আপনাদের এদিকে হয় এরকম খেলা? একটা করে গোল হয়, আর সে হাতে এরকম বাজনা নিয়ে নাচে। আচ্ছা বলুন তো, এইগুলো করে যুবক ছেলেরা না বুড়োরা? যুবকরা। এবার আপনাকে চুজ করতে হবে যে গ্রামের খারাপ কাজে কোন যুবকগুলো যুক্ত। সাইফুল, আশরাফুল, মনিরুল, মমতাজুল, রবিউল, এরা 5 জন এই কাজগুলো করে, মূল দায়িত্ব দেয়। এদের 5 জনকে ধরে মসজিদের সেক্রেটারি, একজনের মোতোয়াল্লি, একজনকে কেশিয়ার, একজনের ঈদগাহের দায়িত্ব, একজনের কবরস্থানের দায়িত্ব। ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন, এই বদমাইশ ছেলেগুলোকে যদি মসজিদের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তাহলে এই বদমাইশি করার আগে 4 বার ভাববে কি ভাববে না? কথা বলুন, ভাববে না? এই আমি মসজিদের সেক্রেটারি, বাবা আমি ওতে আর নাই, ওতে আমি আর নাই। তার মানে আমি মনে করি সমাজের বকাটে খারাপ যুবকদেরকে টেনে যদি এই দায়িত্বটা তাদের উপরে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় সমাজ পরিবর্তন করতে খুব দ্রুত গতিতে সম্ভব হবে। হবে না? হবে। মানে সমস্ত জায়গা থেকে যুবকদেরকে টেনে সমাজের উন্নয়নমূলক কাজে লাগাতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে জ্ঞানী এবং দামি মানুষ। তিনি সমাজ পরিবর্তন করার জন্য সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে যুবকদের ঐক্যর মাধ্যমে একতাবদ্ধতা হয়ে তবে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন। আমাদের সমাজ আর একটা কারণে পরিবর্তন হয় না। গ্রামের একটা ছেলে তাস খেলা, জুয়োর ঘাঁটি খুলেছে, জুয়ো চলে, ঘাঁটি চালাচ্ছে, তা কেউ তাকে প্রতিবাদ করে না, কেউ প্রতিবাদ করে না। সবাই দেখে আর বলে একা কি করবো,
একা কি করব। আপনাকে এবার একটা কথা বলি, আচ্ছা বলুন তো, এক বস্তা আলুর ভিতরে একটা আলু পচে গেছে আর সব আলু ভালো, সব আলু কি ভালো, আর একটা আলু পচে গেছে, সব ভালো আলুগুলো ওকে সুস্থ করতে পারবে? পচা আলুটাকে সব ভালো আলু ভালো করতে পারবে না। কিন্তু পচা আলুটা যদি 10 দিন বস্তার ভিতরে থাকে, ওর এত পাওয়ার, সারা বস্তার আলু পচিয়ে দিতে পারবে কি পারবে না? তার মানে আমাদের দরকার বস্তার ভিতর থেকে পচা আলুটা খুঁটে বার করা, বাছাই করা, তাই না? একটা পুকুরে 20 জনের ভাগ, আমি মমতাজুল ইসলাম, আমার ভাগ আছে, ওনারও ভাগ আছে, ওনারও আছে, এনার আছে, সবার ভাগ, 10 জন আমরা শরিকদার। এখন আমার বাড়ির সামনে একটা মরা বিড়াল পুকুরে পড়েছে, মরা বিড়াল। তা আমি যখন এনাকে বলছি চলুন না সবাই মিলে বিড়ালটা তুলি, উনি তখন বলছেন তোমার বাড়ির সামনে পড়েছে, তুমি তোলো। ভালো, ওনাকে যখন বলছি চলুন না বিড়ালটাকে তুলি, পানিটা দূষিত হচ্ছে, গন্ধ ছড়াচ্ছে, পানিটা খারাপ হচ্ছে, চলুন বিড়ালটা তুলে ফেলি, তখন বলছে আপনি, আপনার বাড়ির সামনে পড়েছে, আপনি ফেলুন। আচ্ছা বলুন তো দেখি, আমার বাড়ির সামনে বিড়ালটা পানিতে পড়ে আছে বলে আমার বাড়ির পানিটা শুধু দূষিত, না গোটা পুকুরের পানিটা দূষিত? কোনটা? গোটা পুকুরের পানিটা দূষিত। আপনার স্ত্রী গোসল করলেও চুলকানিতে ভুগবে, আপনার বেটি গোসল করলে চুলকানিতে ভুগবে, আপনার পুকুরের পানি দিয়ে যদি কোনো কাজ করেন রোগে আক্রান্ত হবেন। তার মানে আমরা যৌথ উদ্যোগ গ্রহণ করে যতক্ষণ না পর্যন্ত এই পুকুর থেকে বিড়াল মরাটা না তুলে ফেলবো, ততক্ষণ পুকুরের পানি সুস্থ হবে না। ওই জন্য এককভাবে যখন আপনি গ্রামের কোনো বকাটে ছেলের ব্যাপারে প্রতিবাদ করতে যাচ্ছেন, ও আপনার প্রতি তেড়ে আসছে, আপনি একা কেন প্রতিবাদ করবেন? গ্রামের আরো 10 জনকে নিয়ে ঐক্যবদ্ধতার সাথে ওই খারাপিটাকে সমাজ থেকে তুলে ফেলতে হবে। কি বলছি বুঝতে পারছেন? সমাজ থেকে কি করতে হবে? তুলে ফেলতে হবে। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, বুদ্ধিজীবী সম্পূর্ণ মানুষেরা গ্রামে তারা এগিয়ে আসবে, অন্যায়ের বিরুদ্ধে একতাবদ্ধভাবে মঞ্চ তৈরি করে, ঐক্যবদ্ধতার প্ল্যাটফর্ম তৈরি করে সমাজকে সংশোধন করতে হবে। আমি মূল যে কথা বলতে বলতে এতদূর ঘুরছি, সেটা হচ্ছে একটা জাতিকে পরিবর্তন করার 2টি পদক্ষেপ, 1 শিক্ষা, 2 ঐক্য, এবং সেটা যুবকদের নিয়ে। কি বলছি বুঝতে পারছেন? এবার আপনাদেরকে শিক্ষার ব্যাপারটা একটু আরো ভিতরের দিকে ঢুকি। আচ্ছা বলুন তো, শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক না আলাদা? শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক না আলাদা? আলাদা, আলাদা। আমি কিন্তু অনেক কিছু ধরবো, যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন আপনাদেরকে আমি ধরবো। আমরা জানি যে আমায় আপনার মতো অত বড় সার্টিফিকেট আমার নেই, তবে আমি ধরবো আপনাদের কাছকে, যারা বিশেষ করে জেনারেল লাইনে তাদের ধরবো কিছু কথা। শিক্ষা বিদ্যা আলাদা। পৃথিবীতে অনেক মানুষ বিদ্বান হতে পারে, অনেক মানুষ, কিন্তু পৃথিবীতে মানুষ শিক্ষিত হতে পারে না। হওয়াটা খুব কঠিন। হওয়াটা কি কঠিন? শিক্ষার বিদ্যার ডিফারেন্স দেখাই। 1, ছোটতে একটা কবিতা পড়েছিলাম, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চায় নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। এটা একটা কবিতা, কুমুদ রঞ্জন মল্লিকের লেখা। ক্লাস 5-এ তখনকার দিনে পড়াতে হতো, আমি পড়েছি। কবিতাটার প্রথম লাইন ছিল, গুটি 6 পায়রা গুটি কত হাঁসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে, আসে কাক এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসার্ট শুনবি তো যাসরে, চলে দোয়েলের শীষ শালিকের গীত, খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য, দল বেঁধে বনটিয়া কবু আসে মনিয়া, বলাকার সারি শেষ হয় না কো বুনিয়া, ওরে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী, চঞ্চুর জোরে ভাবে জিন বেসে দুনিয়া, মাধবীর শাকে বাঁধে মৌমাছি চাকরে, করে মধু গুঞ্জন গুনগুন ডাকরে, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ, চায় নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। কুমুদ রঞ্জন মল্লিক পল্লী কবি, ওনার লেখা একটা কবিতা। উনি কবিতার শেষের দিকে বোঝাতে চাইছেন, আমার বাড়ি বর্ধমান, নতুন হাটে আমার বাড়ি, অজয় নদীর পাড়ে আমার বাড়ি,
অজয় নদীর পাড়ে আমার বাড়ি। প্রত্যেক বছরে অজয় নদীর বান এসে আমার বাড়িটা একেবারে ধূলিসাৎ হয়ে যায়। তবুও চায় না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। ইচ্ছা করলে কলকাতায় ফ্ল্যাটে বসবাস করতে পারি, ইচ্ছা করলে দামি কোনো শহরে চলে যেতে পারি, কিন্তু গ্রামের বন্ধু বান্ধব, এই যে সবুজে ঘেরা গ্রাম, এই যে পানির কুলকুল কুলকুল করে নদীতে বয়ে আসা শব্দ, পাখিদের যে গান, এই যে গরুর চড়ানো রাখালের গানের সুর, এই সমস্ত ভালোবাসাগুলো আমি আর শহরে গেলে পাবো না। কবি তার নিজের আবেগের কথা কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। বিদ্যা কাকে বলে, শিক্ষা কাকে বলে, এটা বোঝাচ্ছি। আমাদের বাচ্চারা এখন একটা কবিতা পড়ছে। কি কবিতা? ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায়া রেখেছি দুই নয়নের জলে। মানে একটা দাদু তার পোতাকে বলছে যে দেখ ওইটা তোর দাদির কবর, তোর দাদিকে এত ভালোবাসতাম রে, 30 বছর আগে মারা গেছে। তোর দাদির শোকে আমার চোখে কেঁদে 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 চোখে ঘা হয়ে গেল, ইত্যাদি মনের আবেগের কথা তার পোতাকে বলছে। আচ্ছা আমার একটা কথা, ওর দাদি মরে গেছে, ওর পোতাকে বোঝাচ্ছে, এইটা শিখে আমার লাভ কি বলুন? এটা মুখস্থ করে আমার কি লাভ? কিছু লাভ আছে? কিচ্ছু লাভ নেই, বেকার। কুমুদ রঞ্জন মল্লিক বলছেন যে অজয় নদীর পাড়ে আমার ভালো লাগে, এত বেশি কলকাতা শহর ভালো লাগে না। তা তোমার ভালো লাগা মন্দ লাগাতে মুখস্থ করে আমার 30 লাইনের কবিতা, আমার লাভ কি? কোনো লাভ নেই। বিদ্যা হচ্ছে সেটা যেটা মানুষ তার স্মৃতিতে রোপণ করে অথচ তার থেকে কোনো উপকার লাভ করতে পারে না, এর নাম বিদ্যা। এমনিতে মুখস্থ করেছে। আমার মেয়ে স্কুলে যায়, ছোট্ট এখন 3, 3.5 বছর 4 বছর বয়স, ওই খিচুড়ি স্কুলে যায় আর কি, এই যে ক্লাবে যেগুলো চলে অঙ্গনারী স্কুলগুলো, এতে যায়। তা আমার মেয়ে স্কুলে যায়, তা আমি বাড়িতে কখনো গেলে ওকে একটু আদর করে জিজ্ঞেস করছি, মা কি শিখেছো একটু বলো তো। তো সবসময় বলে হাট্টিমা টিম টিম, তারা মাঠে বাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং, সব সময়তে বলে। তা আমি আমার মেয়েকে জিজ্ঞেস করছি, মা হাট্টিমা টিম মানে কি গো, বলো বেটি বলো। তা বাচ্চা ও তো বোঝে না। তা আমি যখনই জিজ্ঞেস করি ওই হাট্টিমা টিম টিম, আর ও ছাড়া কিছুই বোঝে না। তা আমি একদিন আস্তে আস্তে মেয়েকে যখন বাড়ি থাকি আমি হাতে ধরে ওকে স্কুলে নিয়ে যাই, বাচ্চা কোলে করে নিয়ে যাই। তা আমি একদিন ওর ম্যামকে জিজ্ঞেস করে বলছি, ম্যাম আচ্ছা আমার মেয়ে কি আর জীবনে কিছু উন্নতি করতে পারবে না? সারা জীবন হাট্টিমা টিম দিয়েই চলবে? আচ্ছা ম্যাম আপনি বলুন তো হাট্টিমা টিম বলতে কি? তো বলছি আপনি ছাড়া বাংলা একটা বিখ্যাত লোক, আপনি হাট্টিমা টিম বোঝেন না? বুঝি না তো, একটু বলুন না। তখন ম্যাম বলছে ওই হাট্টিমা টিম টিম, ওই তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি, সে মনে মনে ভাবছি ঘোড়ার ডিম। তুমিও বুঝো না, তুমিও বুঝো না হাট্টিমা টিম কাকে বলে। আচ্ছা হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটি সিং, মাঠে ডিম পাড়ে, এটা শিখে আমার লাভ কি? কি লাভ আমার? কিছু লাভ আছে? কোনো লাভ নাই। এর নাম বিদ্যা। বিদ্যা হচ্ছে সেটা যেটা মানুষ তার মস্তিষ্কের ভিতরে জায়গা দেয় অথচ সেখান থেকে কোনো উপকৃত হতে পারে না, এর নাম বিদ্যা। তার মানে পৃথিবীতে বিদ্বান সবাই হতে পারে, কিন্তু শিক্ষিত হওয়া বড় কঠিন। শিক্ষা মানে ওইটা যেটা অর্জন করার পরই তার বন্ধুর কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, চোখের দৃষ্টি শক্তি পাল্টিয়ে যাবে, খাদ্য রুচির পরিবর্তন হবে, পছন্দের পরিবর্তন হবে, সমস্ত কিছুর পরিবর্তন করে দিতে পারবে। হ্যাঁ, এর নাম কি? শিক্ষা। তার মানে এইটা অর্জন করতে হবে, বিদ্যা অর্জন করে লাভ নেই, শিক্ষা অর্জন করতে হবে। এবার আপনাদেরকে আমি বলবো শিক্ষা কয় প্রকারের, এটা আমি বলে দিই। এক হচ্ছে দুনিয়াবি শিক্ষা, আর এক হচ্ছে দ্বীনি শিক্ষা। একটা দুনিয়াবি শিক্ষা আর একটা দ্বীনি শিক্ষা। এবার দুটোর প্রয়োজন কতটা আমাকে কেউ ভুল ভাববেন না, মনে করবেন না মনে হয় জেনারেল লাইনটাকে পুরো বাদ দিয়ে চলে গেল। জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক, ফরজ, অপরিহার্য। কি বলছি বুঝতে পারছেন? দ্বীনের জ্ঞান অর্জন করা কি কি ফরজ। কতটা ফরজ? তাহলে 10 বছর 15 বছর মাদ্রাসায় পড়তে হবে আমাকে? না, একদম নয়। এই ধারণা মাথা থেকে মুছে দেন আপনি। আপনাকে মাথায় পাগড়ি বেঁধে মৌলভী সাহেব হতে হবে, এই ধারণা আপনি মন থেকে মুছে দেন। হতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। ফরজ আপনার জন্য কতটা, ইসলামের বেসিক জিনিসগুলো আপনি জেনে যান।
নামাজ কি করে পড়ে, হারাম কত দূর, হারামের লিমিট কতটা, কোনটা বৈধ কোনটা অবৈধ, হ্যাঁ কোনটা করা যাবে কোনটা করা যাবে না, সুদ কাকে বলে, ঘুষ কয় প্রকার, ইসলামের বেসিক জিনিসগুলো আপনি জেনে যান, যেটা জানলে আপনার জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনো অসুবিধা হবে না। ছোটখাটো জিনিসগুলো আপনি জেনে যান, বড় জিনিসের সমস্যা হলে আমাদের মতো মানুষদের কাছে আসবেন, আমরা আবার আছি বলে দেবো। তার মানে আপনার জ্ঞান অর্জন করা, ইসলামের বেসিক জিনিসগুলোকে জেনে নেওয়া, এটা আপনার জন্য বাধ্যতামূলক, ফরজ। কি বলছি বুঝতে পারছেন না? জি। এবার আমরা আলেম ওলামারা কিছু এত বেশি বুঝেছি, আমরা মাদ্রাসার শিক্ষাটাকে এত বেশি করে দেখিয়েছি, কিন্তু দুনিয়াবি যে শিক্ষারও প্রয়োজন আছে এটাকে একেবারে নিম্ন স্তরে এনে দিয়েছি, যে না এটার আর মনে হয় কোনো দরকার নেই। কি বললাম বুঝলেন না? কিন্তু দুটোরই দরকার আছে না নেই? আছে, আছে। এখন দুটোরই যদি জ্ঞান না থাকে আপনি কিভাবে ভুগবেন এটা আপনাকে আগে বলি, তারপর দুটোর উপকারিতা বলি। এক, কোরআন বলছে মানুষকে তৈরি করা হয়েছে মাটি থেকে। আল্লাহ বলছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে, মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে। তাহলে কোরআনের পদ্ধতি হচ্ছে মানুষকে কি দিয়ে বানানো হয়েছে? মাটি। এবার বলুন বৈজ্ঞানিক পদ্ধতি কি, বিজ্ঞান কি বলছে? চার্লস ডারউইন ওনার থিওরিতে জানেন উনি কি বলছেন? যে বানর থেকে বিবর্তন হয়ে মানুষ হয়েছে। বলছে কি বলছে না? তাহলে কোরআনের সঙ্গে এই কথাটার সংঘর্ষ আছে না নেই? আসমান জমিন সংঘর্ষ আছে না নেই? আমি চার্লস ডারউইন যদি বেঁচে থাকতেন অবশ্যই ওনার সঙ্গে দেখা করতাম, যে আপনার মাথাতে এত মগজ কি করে এলো। সত্যি বলছি, আমি ওনার সঙ্গে একবার দেখা করতাম। চার্লস ডারউইন বাবু, আপনি যে এই পদ্ধতিটা বললেন যে বিবর্তনের মাধ্যমে মানুষের জন্ম হয়েছে, আপনি এত বড় জ্ঞান কোথায় পেলেন? আল্লাহু আকবার। ওনার মাথাতে জানি না কি ছিল, তবে তিনি জ্ঞানী মানুষ, ওনাকে আমি শ্রদ্ধা রেখে, ওনার প্রতি আমার যথাযথ সম্মান রেখে আমি একটা কথা বলছি, কথাটা দেখুন তো কেমন লাগে। আমি বুঝতে পারছি স্টেজে অনেক শিক্ষিত মানুষ রয়েছেন, আপনারাও কথাটা ভাববেন। আমাদেরকে এমন করে বোকা বানানো হয়। আমি বলি যে হেডমাস্টার হলো কি করে, মনে মনে ভাবি যে উনি যে একটা স্কুলের হেডমাস্টার, এটা হলো কি করে? হেডমাস্টারের ঘরে যে ক্যালেন্ডার টাঙানো আছে, ওই ক্যালেন্ডারে দেখবেন পদ্ধতি এরকম করে একজন আছে, তারপরে একটু এরকম করে একজন, তারপরে এরকম করে, তারপরে একটু বানরের মতো, তারপরে আপনার এই বন মানুষের মতো আকৃতি, হ্যাঁ, তারপরে গড়িয়ালের মতো, তারপরে বিবর্তন হতে 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 মানুষের ছবি দেওয়া আছে। ডাক্তার বাবুতে, স্কুল মাস্টারের অফিসে এগুলো থাকে কি থাকে না? এই ক্যালেন্ডার দেখতে পান আপনারা? তার মানে এখনো ওই ক্যালেন্ডার রেখে মানুষকে বোঝানো হচ্ছে যে বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছে। বোঝানো হচ্ছে না? বোঝানো হচ্ছে। আল্লাহু আকবার। আমার মেয়ে একদিন কাঁদছে আর বলছে, আব্বু একটা কথা বলবো। আচ্ছা কি বলো? আমার বাড়িতে একটা গাই গরু আছে, অরিজিনাল নেই, বোঝানোর জন্য বলছি। গাই গরু আছে, তা দুধ খুব কম দেয়। আমার স্ত্রী আমাকে বলছে যে এই যে 1 কেজি করে দুধ হয়, এতে তো আমাদের চলে না, মেয়ে খায়, ছেলে খায়, আমি খাই, তুমি খাও, আব্বা খায়, আমার মা খায়, তা 1 কেজি করে একটু দুধ বাড়ানো যাবে না? তাই বলছি তাহলে এক কাজ কর, দেশি গরুর তো দুধ কম হয়, তাহলে একটা জার্সি গরুর কি করা যায় না? আমি একটা পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলাম যে আমার এই দেশি গরুর পেট থেকে কি জার্সি বাছুর বার করা সম্ভব? চিকিৎসক বলছেন ইয়েস, কেন সম্ভব নয়? জার্সি গরুর ইঞ্জেকশন পুশ করলেই, মানে এখন তো ইঞ্জেকশনে বাছুর হচ্ছে, হ্যাঁ, তা এইটা করলেই জার্সি গরু হবে। তাহলে তাই করে দেন রে। ও জার্সি গরুর, অস্ট্রেলিয়ান গরুর একটা বীর্য দিয়ে দিয়েছে ওর মানে যেখানে দরকার দেওয়া, দেখছি সত্যি জার্সি গরু হয়েছে। আচ্ছা এটা হয় কি হয় না বলুন? হয়, হয়। এইটা দেখার পরে আমার মেয়ে এখন কাঞ্চার বলছে, আব্বা আমার একটা হরিণের বাচ্চা এনে দাও না। খুব ভালো লাগে, মোবাইলে দেখি একটা হরিণ এনে দাও না। আমি বলছি দেখ মা, হরিণ তো কিনতে পাওয়া যায় না, কি করে করবো? একটা আদরের বেটি আমার বারবার বলছে। আমি তখন বলছি যে ডাক্তারকে একবার বলে দেখবো যে আমাদের গরুর পেট থেকে হরিণের ইঞ্জেকশন দিয়ে যদি একটা হরিণ বার করা যায়। আচ্ছা বলুন তো, কিয়ামতের আগের দিন পর্যন্ত সম্ভব? সম্ভব নয়। শুনুন, দেশি গরুর পেট থেকে হাইব্রিড গরু বার করা যায়, দেশি গরুর পেট থেকে জার্সি গরু বার করা যায়, দেশি গরুর পেট থেকে আমেরিকান গরু সম্ভব,
তার মানে ওর ভিতরে যা পার্টস আছে শুধু গরুই তৈরি হবে। আপনি কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন গরুর পেটের ভিতরে ইনজেকশন দিয়ে হাতির বাচ্চা বার করব, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। চার্লস ডারউইন যে কথা বললেন যে বানর থেকে বিবর্তন হতে হতে মানুষ হয়েছে, আমি মমতাজুল ইসলাম বলছি চার্লস ডারউইন যদি 2025 সালে থাকতেন, আমি এ কথা গিয়ে ওনার বাড়ি বলে আসতাম আপনার মাথাতে গোবর ভরা আছে, মগজ নেই। কি করে হতে পারে এটা? বানর একটা ভিন্ন প্রাণী, ওর ভিতরে যে পার্টস আছে বানর তৈরি হবে, মানুষ কি করে তৈরি হবে? চার্লস ডারউইনের কথা যদি 250 বছর আগে যদি বলে থাকে, তাহলে 250 বছরের পর থেকে নিয়ে সুন্দরবনের একটা বানর মানুষে রূপান্তরিত হলো না কেন? কেন হলো না? জঙ্গলের বানরগুলো কেন তারা মানুষে পরিবর্তন হলো না? সুন্দরবনে কেন তারা গরু ছাগল বসবাস করছে? কেন সেখানে মানুষ খুঁজে পাওয়া যায় না যে বানর থেকে 4টে মানুষ তৈরি হয়েছে? তার মানে তথ্য মারাত্মক ভুল, চলবে না। আপনাকে দিনের জ্ঞান থাকতে হবে। কেন? স্কুলে আপনাকে পড়তে হবে চার্লস ডারউইনের থিওরি, বিবর্তনের মাধ্যমে মানুষকে তৈরি করা হয়েছে। এই জন্য বলেছে আপনাকে কোরআনের জ্ঞান থাকতে হবে, এটা বাধ্যতামূলক। আপনাকে কোরআন দিয়ে সেটাকে মানে যাচাই বাছাই করতে হবে যে অরিজিনাল কোনটা, ভুল কোনটা। কোরআন বলছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে। স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু, কোরআন বলছে ওর নাম ঈসা। কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, স্কুল বলছে ওর মায়ের নাম ম্যারি। কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম, স্কুলে পড়ানো হচ্ছে জন্ম হয়েছে বেতেলহেম। তাহলে কোরআনের সঙ্গে নবী ঈসা আলাইহিস সালামের বংশ পরিচয় টোটাল আসমান জমিন ডিফারেন্ট। এখন আপনার ছেলে যদি শুধু স্কুলে যদি পড়ে, কোরআনের জ্ঞান যদি না থাকে, তাহলে আপনার ঈমান থাকবে না যাবে? বলুন। আল্লাহ বলছে ওর নাম ঈসা, স্কুলের বইয়ে পড়ানো হচ্ছে ওর নাম যিশু। তা আপনার বেটা যদি শুধু যিশুর জ্ঞান নিয়ে বাড়ি আসে আর কোরআনের জ্ঞান ঈসা এই জ্ঞানটা যদি না থাকে, তাহলে আপনার বেটার ঈমান যাবে না থাকবে? কোনটা? চলে যাবে, থাকবে না। তার মানে আমি বলতে চাইছি আপনার বেটাকে দিনের জ্ঞান অর্জন করা যতটুকু প্রয়োজন, ততটুকুই সমানভাবে প্রয়োজন দুনিয়ার জ্ঞান অর্জন করা। কি বলছি বুঝতে পারছেন না? এবার আপনাকে আর একটা কথা বলি, দিনের জ্ঞান অর্জন করবেন কি করে? আচ্ছা বলুন তো, একটা মেয়ের কিডনিতে পাথর, কিডনিতে, আরে কোনো মৌলভী সাহেব অপারেশন করতে পারবে? যে হাদিস কোরআন মুখস্থ করে অপারেশন করুক, পারবে? পারবে তো না, মোটামুটি সে মরে একেবারে ভূত হয়ে যাবে, তাই না? এই মমতাজুল ইসলাম আমি খুব বড় পণ্ডিত, হাদিস কোরআন এত সব মুখস্থ আমার, কিন্তু একজনের পেটের ভিতরে টিউমার হয়েছে, আমার পক্ষে অপারেশন করা সম্ভব? হ্যাঁ, কোন সাইকেল হাদিস পারবে এটা? তাহলে ওটা কি করে আমি এখন শিখবো? তা রুগী মারা যাবে। এইরকম রুগীগুলো বেঁচে আছে না নেই? সুস্থতা লাভ করছে কি করছে না? কোন জ্ঞান থেকে? দুনিয়াবি জ্ঞান অর্জন করার মাধ্যমেই একটা রুগীকে সুস্থ করা হচ্ছে। আল্লাহ জ্ঞান দিয়েছে, ওটা আলাদা বিষয়, আলাদা সাবজেক্ট, কিন্তু দুনিয়াবি জ্ঞানের মাধ্যমেই কিন্তু অপারেশনটা করতে সাকসেসফুল হয়েছে, তাই না? কিন্তু আমাদের দুটো জ্ঞানই লাগবে। দুটো জ্ঞান লাগবে কি লাগবে না? লাগবে। এবার আপনাদেরকে আমি একটা মজার কথা শোনাচ্ছি, শুনুন। আচ্ছা বলুন তো, এই কথাটা বললে অনেকজন রাগ করতে পারে, কিন্তু আমি কোরআন বলছি। এবারে আপনি দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত, এখন কোরআনের শিক্ষায় শিক্ষিত, বা আপনি শুধু দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত, কোরআনের জ্ঞান আপনার নেই। আপনি মাস্টার্স করেছেন, আপনি ডক্টরেট করেছেন, আপনি লন্ডন থেকে পড়াশোনা করে এসেছেন, আপনি হেডমাস্টার, আপনি প্রিন্সিপাল, আপনি ভাইস চ্যান্সেলর, অনেক কিছু আপনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিক্ষিত বলছে কিনা একবার টেস্ট করা যাক। আল্লাহ কাদেরকে শিক্ষিত বলছেন? আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, এরা কি সমান? সমান নয় তো। এবার আল্লাহ কি জানার কথা বললেন? কি জানার কথা বলছেন? আল্লাহ এখানে বোঝাতে চাইছেন যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই, অর্থাৎ কোরআনের জ্ঞান নেই, ওহির জ্ঞান যাদের মধ্যে নেই, এরা না জানাদের তালিকায়, এরা কিছুই জানে না। আল্লাহ তারপরে কি বললেন? কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ-যুলুমাতি ওয়ান-নূর, একজন অন্ধ লোক আর একজন চোখওয়ালা লোক, এরা দুজন সমান? আল্লাহ বলছেন, তাই তো? আল্লাহ বলছেন অন্ধ লোক আর চোখওয়ালা লোক সমান? সমান নয়। আল্লাহ তাআলা বলছে এরা যেমন সমান নয়, ঠিক তেমন যার ভিতরে দ্বীনের জ্ঞান আছে, কোরআনের ওহির জ্ঞান যার ভিতরে আছে, সে চোখওয়ালা লোকের মতো।
আর যার ওহির জ্ঞান নেই সে কি অন্ধ, কানা, অন্ধ, তাই না? তার মানে আমাদের দিনের জ্ঞান অর্জন করা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। এইবার আপনাদেরকে একটা কথা বলি, শিক্ষিত মানুষের মর্যাদা কতটা? আল্লাহু আকবার। শিক্ষিত মানুষের কতটা মর্যাদা বলি, এই দেখুন আপনাকে কেমন লাগবে। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, বন্ধু করলে কার সঙ্গে করা উচিত? বলুন, বন্ধু করলে কার সাথে করা উচিত? হ্যাঁ, শিক্ষিত লোকের সঙ্গে বন্ধু করলে কত উপকার, আর অশিক্ষিত লোকের সঙ্গে বন্ধু করলে কত ক্ষতি, এটা আপনাকে আমি একটা জিনিস বোঝাই। আপনি অসুস্থ, আপনি কি অসুস্থ? আপনি অসুস্থ। একটা শিক্ষিত বন্ধু আপনাকে দেখতে এসেছে, ও আসার সময় 20 টাকা কেজি পেয়ারা, 20 টাকা কেজি পেয়ারা নিয়ে এসেছে 1 কিলো, শিক্ষিত বন্ধুটা। আর যেটা নির্বোধ মূর্খ বন্ধু, লেখাপড়া জানে না, ও বেদানা 450 টাকা কেজি, ওইটা 3 কেজি নিয়ে এসেছে। ভালো করে বুঝবেন। আপনি এখন ভাবছেন যে এতদিনের বন্ধু আর 20 টাকা কেজি পেয়ারা আনলো, তাহলে ওই তো আমার ভালো। কে যে 3 কেজি বেদানা নিয়ে এসেছে, 450 টাকা কেজি। আচ্ছা বলুন তো, অরিজিনাল ভালো কে, আর কে আপনার ভালো চেয়েছে এটা বলুন। শিক্ষিত বন্ধু 20 টাকা কেজি পেয়ারা নিয়ে এসেছে, আর মূর্খ বন্ধু 3 কেজি বেদানা নিয়ে এসেছে 400 টাকা কেজি। বলুন তো, আপনার জীবন বাঁচানোর জন্য বা আপনার শারীরিক উপকারের জন্য এই দুটোর মধ্যে কোন ফলের উপকারিতা বেশি? পেয়ারা। এই যে শিক্ষিত লোকের কাজ। শিক্ষিত বন্ধু হলে আপনি অসুস্থ হলেও 20 টাকা কেজি পেয়ারার দাম হলে ও 4টে পেয়ারা কিনে আনবে, জানে আমার বন্ধু অসুস্থ, ও শারীরিক উপকারিতা হবে পেয়ারা খেলে। আর মূর্খ বন্ধু হলে দামি বেদানা আনবে, অথচ ভিটামিন কম। কি বলা হইলেন না? ওই জন্য শিক্ষিত লোকের সঙ্গে বন্ধু করার অনেক উপকার আছে। যদি কখনো মারপিটও হয়, ও আপনার এমন জায়গায় মারবে আপনি বেঁচে থাকবেন। কিন্তু মূর্খ লোক যদি হয়, আপনার লাঞ্চ ফাটিয়ে দেবে এক ঘুষি মেরে। আর শিক্ষিত মানুষ মারার আগে 4 বার ভাববে যে কোন জায়গাটা মারলে বাঁচার চান্স আছে। কি বললাম বুঝলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ারিস আনিল জাহিলিন। এই তোমরা পণ্ডিতেরা শোনো, নিরক্ষর জাহেল মূর্খ নির্বোধদের কাছ থেকে দূরে থাকো। আল্লাহ বলছে এটা কোরআনে। কি বললাম বুঝলেন? আল্লাহ শিক্ষিত মানুষদের মর্যাদা দিয়েছেন না দেননি? শিক্ষিত মানুষের মর্যাদা তো দূরের কথা, আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করি শুনুন। আচ্ছা বলুন তো দেখি, আমাদের বাড়িতে কুকুর লালন পালন করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। কুকুর বাড়িতে লালন পালন করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। আল্লাহর নবী কি বললেন? আল্লাহ নবী বলছেন, কেউ যদি বাড়িতে ইচ্ছা করে কুকুর লালন পালন করে, প্রত্যেক দিন সকালবেলা তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। নেকি তো এমনিতেই কামানো যায় না, আবার যদি কুকুর থাকার কারণে মাইনাস হয়ে যায় তাহলে তো বিপদ। আর কুকুরের কপাল খুব খারাপ, বুঝলেন? কুকুরের কপাল কি খুব খারাপ। ও বিয়ে বাড়িতে খেতে ঢুকেছিল, প্যান্ডেলে কেউ মেরেছে, কেউ 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 করে কাঁদছে শফিকুলদের বাড়ির পাশে। শফিকুলের বউ ঝাঁটা বার করে বলছে ওকে আরো মার, কুকুর কাঁদলে বিপদ আসে। মানে ওর কেঁদেও সুখ নাই। কি বললাম বুঝলেন না? কুকুর এমন এক প্রাণী ওর কেঁদেও সুখ নাই। আচ্ছা বলুন তাহলে কুকুরকে আল্লাহ তৈরি কেন করলেন? ও যখন এতই খারাপ, আল্লাহ তৈরি করলেন কেন? প্রতিটা জিনিস তৈরি করার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কারণ রেখেছেন কি রাখেননি? রেখেছেন, রেখেছেন। কুকুরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন কিসের জন্য? এই যে জলসাতে এরকম করে গোশত ছিঁড়ে খেলেন আর হাড্ডিটা ফেলে দিলেন জানালা দিয়ে, যে ওটা পচবে, জীবাণু ছড়াবে, মাদ্রাসার ছেলেরা অসুস্থ হবে। আল্লাহ কুকুরকে বলে দিয়েছেন তোকে সাফাই করার ডিপার্টমেন্টে রেখেছি, ও ফেলবে আর তুই গিয়ে চ্যাট করে মেরে দিবি। বাচ্চা ছেলে রাস্তার ধারে পায়খানা করে দিয়েছে, এখন কে পরিষ্কার করবে? দুর্গন্ধ হবে। আপনি তো পরিষ্কার করবেন না, আপনি তো মানে কোট বুট পড়ালো। আল্লাহ কুকুরকে তৈরি করেছেন এই কারণে যে তোর ডিপার্টমেন্ট হচ্ছে ম্যাথরের ডিপার্টমেন্ট, তুই সকালবেলা হলি পায়খানা দেখলি চেটে মেরে দিবি, যাতে আমার বান্দা অসুস্থ না হয়ে যায়। কি বললাম বুঝলেন না? এখন যদি বলছেন তাহলে কুকুর নাই আল্লাহ বানিয়েছে, বুঝলাম, তাহলে মশা বানানোর কি দরকার ছিল? যেখানেই যায় কামড়ে ফুলিয়ে দেয়, ওর কোনো উপকারই নাই। আল্লাহু আকবার। আপনি যদি এইসব ব্যাপারগুলো একবার ভাবেন। আচ্ছা বলুন তো,
একটা মশা মারার জন্য কত মানুষের রুজি রুটি ভেবেছেন? এই যে মর্টিন একটি কোম্পানি, নিশ্চয় ও আর ওর বউ তৈরি করে না? হাজার হাজার কর্মচারী আছে, আছে না? আছে। এই যে অল আউট এই কোম্পানি হাজার হাজার কর্মচারী আছে, আছে না? আছে। এই যে গুড নাইট হাজার হাজার কর্মচারী কাজ করছে, কি করছে না? করছে। এই যে মশারি, যারা ব্যবসাদার, মশারি কাপড়টা যেখানে তৈরি হচ্ছে, যারা সেলাই করছে, ব্যবসাদার, হ্যাঁ, এতে যারা শ্রম খাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে না? তারা আল্লাহ মশাকে তৈরি করার পরে লক্ষ লক্ষ মানুষের তাদের কর্মের মাধ্যমে রুজির ব্যবস্থা করেছেন। ভেবেছেন কোনোদিন? ভাবেননি তো? আল্লাহু আকবার। অনর্থক কিছু তৈরি করা হয়নি পৃথিবীতে। যা কিছু তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার জন্যে? মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে, অনর্থক কিছু নেই। তাহলে আপনারা বললেন যে কুকুর বাড়িতে লালন পালন করা যাবে না। এবার একটা কথা বলি, আল্লাহ নবী বললেন তোমার ধানের জমিটা, তোমার পোলট্রির ফার্মটা, তোমার ছাগলের ব্যবসা করো, ছাগলের গোয়াল ঘরটা, তোমার বাড়ির মুরগির ফার্মটা, তোমার আমের বাগানটা, তোমার বাড়িটা যদি চৌকি দেওয়ার মতো সিকিউরিটি যদি তোমার লাগে, তাহলে তুমি প্রয়োজনে প্রশিক্ষণ প্রাপ্ত একটি কুকুর তুমি তোমার বাড়িতে রাখতে পারো। ইসলাম তোমাকে পারমিশন দিয়েছে। ওই কুকুর বাড়িতে রাখা যাবে যে কুকুর ঘরের লোক দেখে ডাকে না, ঘরের মুরগি দেখলে ধরে না, অন্যজনের মুরগি দেখলে ধরতে যায়। এই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আল্লাহর নবী বলেছেন তুমি তোমার প্রয়োজনে কাজে লাগাতে পারো, তোমার জন্য পারমিশন দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলছেন, মানে এক কথায় একদম গ্রাম্য ভেতো বাঙালির ভাষায় প্রশিক্ষণ ট্রেনিং ওয়ালা কুকুর বাড়িতে রাখা যাবে, আল্লাহর নবী পারমিশন দিয়েছেন। শিক্ষিত মানুষের তো কদর যা আলাদা আলাদা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিয়েছেন, তাকে বাড়ি রাখার পারমিশন দিয়েছেন। কথাটা কত বড় কথা বলছি বুঝতে পারছেন? শিক্ষিত মানুষের গুণ তো যা আছে আছেই, শিক্ষিত কুকুরকে পর্যন্ত বাড়িতে স্থান দেওয়া হয়েছে। শিক্ষিত মানুষের গুণ কত দেখবেন। এবার আপনাদেরকে আমি বলি, আমি কি শিক্ষিত মানুষদের কদর করি? করি না। কেমন ভাবে করি না? এবার আপনাদেরকে একটা দৃষ্টান্ত পেশ করি, ভালো করে বুঝবেন। আমি মমতাজুল ইসলাম MBBS ডক্টর, আর এই লোকটা যে একটা লোক আছে ধরে নেন, এই লোকটা একেবারে ভ্যান চালায়, গন্ড, মূর্খ, পচা। কি বললাম বুঝলেন? মারামারি তো 1 নম্বর, ঝামেলাতে 1 নম্বর। এখন আমি আগামী কালকে ধরে নেন পঞ্চায়েত ভোট, তা আমি ভোটে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি কোন পার্টি থেকে? এখন ভাঙা পার্টি ধরে নেন CPM, আমি CPM থেকে দাঁড়িয়েছি ধরে নেন। আর এই ভ্যানওয়ালাটা দাঁড়িয়েছে রানিং পার্টি থেকে, তার মানে কোন পার্টি নাম বলছি না, আপনি বুঝে নেন। ভোট হলো। আমরা শিক্ষিত মানুষদের মর্যাদা কেমন করে দিই? আমি CPM থেকে আর ও তৃণমূল থেকে ধরে নেন। ভোট হচ্ছে আজকে, ও ভ্যান চালায়, পচা মূর্খ, আর আমি কিন্তু MBBS। আচ্ছা বলুন তো, পরশু দিন ভোটের রেজাল্ট আউট হবে, বলুন তো দেখি জেতার চান্স বেশি কার? সত্যি কথাটা বলুন। আমি তো CPM পার্টি, ওর তো কোনো অস্তিত্ব নেই এখন। আমি জিততে পারবো বলে মনে হয়? জিততে পারবো না তো, জিততে পারবো না। তাহলে ওই জিতবে। এবার ও জিতে ধরে নেন পার্লামেন্টে চলে গেল দিল্লিতে। ভালো করে বুঝবেন, কোথায় গেল? দিল্লিতে। পার্লামেন্টে গিয়ে ঘুমাচ্ছে, তো পড়তে টড়তে জানে না, ইংরেজি কিছু বোঝে না, ইংরেজি পড়তে জানে না। এখন পার্লামেন্টে বিল পাস হচ্ছে যে ওয়াকাবের সম্পত্তিগুলো সব হস্তক্ষেপ করতে হবে, সব এমপিরা সই করো। ও ঘুমের করে ইংরেজি পড়তে জানে না, সই করে দিয়েছে। আর ওটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়েছে। সই করেছে কে? মমতাজুল ইসলাম, আমাদের MLA বা MP। সকালবেলা বলছে ধস শালাকে, মাস শালাকে, ভোট দিয়ে এই হলো ওয়াকাবের পক্ষে সই করে দিল। খুব পাড়া গ্রামে একেবারে অশান্তি ছড়িয়ে গেছে। ওই পার্টি যারা করে তাদের ঘর বাড়ি ভেঙে একাকার। দোষ ওর নয়, দোষ তোমার মতো পচা মূর্খ। তুমি ওকে ভোট দিয়ে ওই পর্যন্ত পৌঁছালে কেন? তুমি তো জানো পচা লোক, তুমি ওকে পাঠালে কেন এই পর্যন্ত? আমি MBBS, আমাকে পছন্দ হলো না, আমাকে ভোট দিতে ইচ্ছা করলো না, পচা মূর্খকে ভোট দিয়েছ, নেতাকে তুমি পার্লামেন্টে পাঠিয়েছ। সে তোমার কোনো উপকার করতে পারবে? কোনো চান্স আছে? নাই। আপনি রাজনৈতিক দলের নেতা, আপনাকে আমি ধন্যবাদ, সাধুবাদ, ওয়েলকাম, মোবারকবাদ জানাই।
আপনি একজন ভারতবর্ষের স্বাধীন নাগরিক, আপনার ভোট দেওয়ার অধিকার আছে, আপনি ভোট দেন। তবে ভোটের বোতাম টেপার আগেও একবার চিন্তা ভাবনা করতে হবে যে ভোটটা কাকে দিচ্ছেন। দেখবেন যে তার দ্বারাতে জাতির কোনো কাজ হবে কিনা। বাপ দাদার 14 পুরুষ এই পার্টি করে এসছে বলে আমিও তার লেজ ধরে বসে আছি, ও কি আপনার খাওয়ায়? উপকার ক্ষতি বুঝতে হবে না, যে কার দ্বারা তোমার উপকার হতে পারে, কার দ্বারা ক্ষতি হতে পারে। আজকে সমাজে এত অরাজকতা কেন? এই মূর্খ লোকদের পদ দেওয়ার কারণে। দেখতে পাচ্ছেন না আপনারা? সারা ভারতবর্ষের ঐতিহাসিক যদি ক্ষতি কেউ করে থাকে, তাহলে এই দেশের সরকার বর্তমান যিনি আছেন ইনি করেছেন। সব থেকে বেশি ক্ষতি করেছেন ইনি। তার একটা কারণ, লোকটা লেখাপড়া না জানার কারণে। ওর কোনো দোষ নেই অবশ্য, লেখাপড়া কম জানে তো, ওই জন্য এই সর্বনাশ করেছে। আপনি অবাক হয়ে যাবেন। আমি একটা তথ্য আপনাদের সামনে পেশ করছি, দেখুন কেমন লাগে। আচ্ছা বলুন তো দেখি, আমরা এই দেশ 1000 বছর শাসন করেছি না? ইতিহাস তো জানেন। তারপরে কারা এসেছে দেশে? ব্রিটিশ। কত বছর? 180 বছর কাছাকাছি তারা ক্ষমতা এদেশে চালিয়েছে। ভালো করে বুঝবেন, এই দেশে 180 বছর থেকে 200 বছরের কাছাকাছি তারা শাসন করেছে এই দেশ। আচ্ছা বলুন, সারা ভারতবর্ষে যখন প্রথমে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়, তখন কি বাদল, বিনয়, প্রফুল্ল, ক্ষুদিরাম শুধু এরা ছিল না? সঙ্গে মাওলানা ইসমাইল অমৃতসরী, মাওলানা আশফাকুল্লাহ খান, মীর নিসার আলী, শরিয়াতুল্লাহ, এরাও ছিলেন। কোনটা? সবাই। হিন্দু মুসলিম ঐক্যবদ্ধতার সাথে এই ব্রিটিশের অত্যাচারকে সহ্য করতে না পেরে তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে 1947 সালে 15ই আগস্টে এদের স্বাধীনতা লাভ হয়, তাই তো? জি, এর নাম নরেন্দ্র মোদী। এই এত পাকা প্রধানমন্ত্রী আর এত শিয়ানা লোক, কি বললাম বুঝলেন না? বিশাল শিয়ানা লোক। 1947 সাল থেকে 2025 সাল পর্যন্ত 14 নম্বরে প্রধানমন্ত্রী ইনি। 13 নম্বরে ছিলেন মনমোহন সিং, আর 14 নম্বরে হচ্ছে নরেন্দ্র মোদী। মানে উনি ব্যাপারটা বুঝতে পেরেছেন একটা জায়গায়। সব জায়গায় দেখবেন হিন্দু আর মুসলিম, হিন্দু আর মুসলিম, যা হচ্ছে হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম করছে না। কারণ কি বলুন তো? ও জানে এরা সেই মুসলমান। 180 বছরের ব্রিটিশদের পর্যন্ত এরা চামড়া ফাটিয়ে দেশ ছাড়া করেছে। এদের হিন্দু আর মুসলিম যদি এদের মিল মোহাম্মত ভালো রাখা যায়, তাহলে আমারও পাছার চামড়া তুলে দিবে। কি বলছি বুঝতে পারছেন না? আমি যা সর্বনাশ করেছি। ওই জন্যে হিন্দু মুসলিম যাতে একতা ভাবে না বসবাস করতে পারে, এই জন্য প্রত্যেক কাজে হিন্দু আর মুসলিম, হিন্দু আর মুসলিম। আসলে ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, ঘরে আগুন লাগে ঘরের বাতিতে। এসআইআর করেছে মুসলমানদের কোন ঠাসা করে তোমার চিন্তা ভাবনা করছিল। আল্লাহ চক্রান্ত তো বড় চক্রান্ত। মনে মনে বলছি যে তুমি বাংলাদেশকে দেখেও কি শিক্ষা গ্রহণ করো না? হাসিনা সরকার কত ক্ষমতাবান! ওরে বাবা, আলেম ওলামাদেরকে দেখতে পারতো না, আয়না ঘরের ভিতরে সাজা দিয়েছে। যখন ছাত্র আন্দোলন শুরু হয়ে সমস্ত রাজনৈতিক দল একত্রিতভাবে আন্দোলন শুরু করে দিল, তার বিরুদ্ধে সেনারা যখন হাত তুলে দিল, রাতারাত্রি হেলিকপ্টারে করে পালালো, তাই না? হেলিকপ্টারে করে চলে এলো এদেশে। নেপালের ঘটনা দেখেছেন তো? নেপালে মন্ত্রীরা আন্ডার প্যান্ট পরে লাফ মারছে উপর থেকে। কি বলছি বুঝতে পারছেন না? নরেন্দ্র মোদী জানে যে নেপালের মতো অবস্থা আমাকেও করবে। শুধু রাম মন্দির আর বাবরি মসজিদ, এসআইআর আর আপনার ওই ডিটেনশন ক্যাম্প আর ওই ওয়াকফ সম্পত্তি লুটতারাজ, এ বেশি দিন মানুষ সহ্য করবে না। আমারও আন্ডার প্যান্ট পরে তবে ছাড়বে। এরা হচ্ছে সেই মুসলিম যারা 1000 বছর শাসন করার অভিজ্ঞতা আছে এদের কাছে। 1000 বছর এই দেশ শাসন করার অভিজ্ঞতা আমাদের কাছে আছে। আমরা জানি কি করে শাসন করতে হয়। কি বলছি বুঝতে পারছেন না? জানে যে এরাও যদি খেপে যায় আমার আন্ডার প্যান্ট পরে পালাতে হবে। ওই জন্য সব কাজে হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম। হিন্দুদের মাথা ঠান্ডা করার জন্য বলছি এক কাজ করে, এসআইআর করে দিই, সব মালগুলোকে নাম বাদ দিয়ে দে, ওদেরকে বাংলাদেশ তাড়িয়ে দে, সংখ্যায় কমে যাক কিছু। এই পরিকল্পনা। আল্লাহ চক্রান্ত সব থেকে ভালো না খারাপ? ভালো। শুভেন্দু অধিকারী মানে ভালো মানুষের ছেলে আর কি, বুঝতে পারছেন না? আমি তো গাল দিতে পারছি না। খুব ভালো মানুষের ছেলে, বড় 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 ভাব, বড় বড় লেকচার। কি লেকচার? এই যে একজনের নাম যেন বাদ না যায়, না একজনের নাম যদি বাদ পড়ে যায় তারপরের দিন যেন তাদেরকে কাঁটা তার ওপারে যেন দেওয়া হয়।
বড় বড় লেকচার। ওর পাশের গ্রামে 250টা পরিবারের নাম বাদ চলে গেল, একটা মুসলমানের নাম বাদ যায়নি। কি বলছি বুঝতে পারছেন না? বিহারের 4.5 লক্ষ লোকের নাম বাদ গেছে, 4 লক্ষর বেশি। আলহামদুলিল্লাহ। আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে 3 জন পরিবার রোহিঙ্গা বলে শনাক্ত করা গেছে, আর 78 জন মুসলিম পরিবার, বাকি সব ওরা। তাও এই 78-এর নাম বাদ যেত না। আসলে মুসলমানদের তো কিছু আবার বাড়াবাড়ি আছে। আমার ছেলের নাম রাখছে কি, বলছে মোহাম্মদ মশিয়ার রহমান সরকার তরফদার। না কি বলছি বুঝতে পারছেন না? আমি আল্লাহর কসম বলছি, হাসানোর জন্য বলছি না, একজনের নাম আমি নিজে দেখে বলছি, মোহাম্মদ মশিয়ার রহমান সরকার তরফদার। আচ্ছা, এ কোন মাস্টার লিখবে? তা তো এমনি কলম ভেঙে যাবে। লেখা সম্ভব? সম্ভব নয়। সম্ভব কি? সম্ভব নয়। আল্লাহ, এরা বাদ চলে গেল। উত্তর 24 পরগনা কালকে রাতে খবরে দেখলাম প্রায় 2,59,000 নাম প্রায় বাদ গেছে, 2,59,000। তার মধ্যে 321 না 22টা মুসলিম পরিবারের নাম বাদ গেছে, 300 মাত্র। ভালো করে বুঝবেন, দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী কাল পরশুর মধ্যেই বলে দেবো এসব বাদ দিয়ে দেবে। যাদের জন্য ভেবেছিলাম তারা তো সব এইখানকার, বরঞ্চ আমাদেরই বিপদ। শুভেন্দু চুপ করে যার, বেশি ফটার ফটার করিস না। ওই জন্য ভালো মানুষের ছেলে ঘরে ঢুকে গেছে আর কোনো কথা বলে না। সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, এই যে অসীম সরকার চিরিক বিরিক করছিল খুব, ওই নদিয়ার অসীম সরকার, হরিণঘাটার বিধায়ক। ওর তো এখনো বাংলাদেশের ভাষা পরিবর্তন হয়নি, ওর তো এখনো ভাষা পরিবর্তন হয়নি। ওই কাদের বিরুদ্ধে চক্রান্ত করছো? দেশ ছেড়ে দেওয়ার, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কাদের বিরুদ্ধে চক্রান্ত? শোনো, একটা কথা বলি, 1000 বছর এদের শাসন করার অভিজ্ঞতা আছে। সারা ভারতবর্ষের ইতিহাসের ঐতিহাসিক জিনিসগুলো আমাদের তৈরি করা আছে। এরপরেও আমাদের জ্বলন্ত প্রমাণ, 2002 সালের ভোটার লিস্টে আমার বাপের নাম তো দূরের কথা, আমরা তো চিতাতে আমার বাপ দাদুদেরকে পুড়িয়ে ছাই করে দিইনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আজমিন ইয়াকুলু তুরাব, মাটির এত পাওয়ার, পৃথিবীর যত শক্তিশালী জিনিস হোক না কেন, যতই ক্ষমতাবান লোক হোক, মাটি তার হাড্ডিকে খেয়ে চৌচির করে দেয়, ইল্লা আজমি জামবে। তবে আল্লাহ নবী বলছেন, মানুষের দেহে একটা হাড্ডি আছে, কবর কিয়ামত পর্যন্ত খেতে পারে না, কারণ ওই হাড্ডি থেকে মানুষকে পুনরায় জন্ম দেওয়া হবে। ওই জন্য দেখতে পাবেন পুরাতন কবরস্থানে কবর খুঁড়তে গেলে মাঝে সাঝে দুটো একটা হাড্ডি খুঁজে পাওয়া যায়। যায় কি যায় না? যায়। শুনুন, 2002 সালের ভোটার লিস্টের নাম দূরের কথা, আমার দাদুর বাপের লাশ থেকে হাড্ডি এনে ডিএনএ টেস্ট করতে পারি আমরা মুসলমানরা, যে আমরা দেশের নাগরিক। আমরা হাড্ডি দিয়ে প্রমাণ করব। তোমার তো শুভেন্দু, তুমি তো নিজে বলেছ তোমার মা বাংলাদেশের, তুমি তো নিজে বলেছ। আসলে তুমি তো মিশ্রিত ভাবে জন্ম নিয়েছো, তুমি ভালো মন্দ কি বুঝবে? তোর মা বাংলাদেশে, তোমার বাপ এখানকার, হ্যাঁ ঝালমুড়ি। তুমি কি বুঝো? গাধার বেটা গাধা, বুঝো তুমি কিছু? শুধু বলছো মুসলমানদেরকে বার করে দিতে হবে, মুসলমানদেরকে বার করে দিতে হবে। এসব কিছুই নেই। আসলে আমরা অশিক্ষিত লোকেদের সব নেতা তৈরি করেছি। ওই জন্য যত পদক্ষেপ গ্রহণ করছে, একটা পদক্ষেপ আমাদের পক্ষেও নয়, তাদের পক্ষেও নয়, কারুর জন্য কল্যাণকর নয়। আজকে দেখুন, হিন্দুরা অসুস্থ, মুসলিমরা অসুস্থ, কেউ সুস্থ নেই, আছে নেই। তার একটা কারণ, এই যে অশিক্ষিত লোকদেরকে নেতা বানিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আরিজানিল জাহিলিন, অশিক্ষিত মূর্খ পচা লোকদের কাছ থেকে দূরে থাকো। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, জীবনে বন্ধু যদি করতে চান শিক্ষিত মানুষকে করবেন। কি বললাম বুঝলেন? এবার আমি পবিত্র আল কোরআনের এবার একটা চমৎকার শিক্ষার ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে গিয়ে কোরআনে একটা অলৌকিক ঘটনা বর্ণনা করেছেন। আপনি শুনলে আপনার মগজ ধরাই হয়ে যাবে। এক, পবিত্র আল কোরআনে একজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, যিনি নবী ছিলেন না, রসুল ছিলেন না। বলুন তো নাম কি? লোকমান হাকিম। উনি নবী ছিলেন না, রসুলও ছিলেন না। আপনি আপনার বেটাকে কি শিক্ষা দেবেন? আপনি আপনার বেটিকে কি শিক্ষা দেবেন? আপনি আপনার পরিবারকে কি শিক্ষা দেবেন? লোকমান হাকিমের কত জ্ঞান! আল্লাহু আকবার। লোকমান হাকিমকে জিজ্ঞাসা করা হচ্ছে, লোকমান হাকিম, তোমার নাম সারা এলাকায় বিখ্যাত, তুমি নাকি খুব জ্ঞানী, তোমাকে একটু পরীক্ষা করা যাক। বলো তো লোকমান, আজকে বাড়িতে রান্না হয়েছে কি?
তা লোকমান বলছে আজকে ছাগলের গোস্ত রান্না হয়েছে। তা মালিক তখন বলছে এক কাজ করো তো, ছাগলের শরীরের সব থেকে খারাপ একটি অঙ্গ আমাকে প্লেটে করে দাও, আমি ভালো করে খাবো। লোকমান হাকিম দিলেন কি? জিহবা, কি জিভ, ছাগলের জিভ, এই জবান, এইটাকে ভুনা করে দিলেন মালিককে। মালিক বলছে তাহলে ছাগলের দেখে সব থেকে খারাপ জিনিস এটা? লোকমান বলছে হ্যাঁ। কেমন জ্ঞানী দেখুন। তার কিছুদিন পর মালিক আবার বলছে লোকমান, ও লোকমান, ছাগলের শরীরের সব থেকে উন্নত মানের দামি জিনিসটা আমাকে দাও তো। লোকমান আবার জিভটা দিলেন। মালিক তখন ধমকি দিয়ে বলছে লোকমান, আগের দিন বললে এটা খারাপ, আজকে বললে এটা ভালো, কারণ কি? লোকমান বলছেন মালিক বাবু আপনি শুনুন, মানুষের দেহের ভিতরে একটা অঙ্গ যার ভালো সে মানুষটি ভালো। মানুষের দেহের ভিতরে যে অঙ্গটা খারাপ, টোটাল বডিটা খারাপ, সেটা কি? জবান। সারা পৃথিবীতে যত বিপর্যয় এসেছে, সমস্ত বিপর্যয়, ঝামেলা, ঝগড়া, সাম্প্রদায়িকতার পিছনে এই জিনিসটার মূল কারণ। কারণ না? কারণ। দেখবেন আপনাকে দেখায় একটা খারাপ গাল দিয়ে দেখাই। আমি রাস্তা দিয়ে আসছি, তা আমাকে একজন বলছেন দাদা একটু দাঁড়ান তো। আমি দাঁড়াবো, দাঁড়াবো কি দাঁড়াবো না? দাঁড়াবো। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, পিছন দিয়ে একজন বলছে শালার বেটা, শালা একটু দাঁড়াতো। আচ্ছা বলুন তো আমি কি দাঁড়াবো না ঘুরিয়ে এক চর মারবো? কোনটা? এক চর মারবো। তাহলে একই মুখে দুরকম কথা হলো, কি হলো না? তাহলে আগেরটা বললেন শালা একটু, দাদা একটু দাঁড়ান, দাঁড়িয়ে গেলাম। আর যেই বললো শালার বেটা দাঁড়া, তখন আমি তাকে মারবো কি মারবো না? মারবো না। আমি যখন ওকে মেরেছি, ও আমাকে মেরেছে, দুজনে মারপিট হচ্ছে। ওর ছেলে আসছিল মোটর সাইকেলে করে, ও লেগে গেছে ওর বাপের হয়ে। আমি একা, আমি মার খেয়ে যাচ্ছি, আমার 3টে ছেলে 4 চাকা করে আসছিল, তারা আমার হোক লেগে গেছে, নিয়ে মারপিট হয়ে দুজনে পাশাপাশি হসপিটালে ভর্তি, বেডে। বলছে ফটিক ভাই তোর কি অবস্থা? বলছে তোর যে আমারও তাই। আচ্ছা বলুন তো হসপিটালে পৌঁছানো পর্যন্ত কোন জিনিসটা বেশি অপরাধ করেছে? জবান। দাদা দাঁড়ান, এই শালা একটু দাঁড়ান, দুটোর মধ্যে ডিফারেন্স নাই? আছে। লোকমান হাকিম তার বেটাকে একটা উপদেশ দিচ্ছেন, পবিত্র আল কোরআন বলছেন তার বেটাকে যে শিক্ষা দিয়েছিলেন, এই শিক্ষাটা আমরা আমাদের বাড়িতে গিয়ে আমাদের বেটাদেরকে, বউদেরকে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এক, লোকমান হাকিম তার বেটাকে শিক্ষা দিচ্ছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। বেটা পৃথিবীতে তুমি যা কিছু করো সব কিছু ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করে দিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সব থেকে বড় পাপ। তাহলে আপনি আপনার বেটাকে, আপনি আপনার ফ্যামিলিকে শিরিক থেকে বাঁচানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক প্রকার শিরিক আমরা করি। লোকমান হাকিম তার বেটাকে তারপরে বলছেন, অবসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। হে বেটা, পিতামাতার সঙ্গে জীবনে কোনোদিন অসৎ ব্যবহার করবেন না। এইটা নিয়ে আমার 10 মিনিট আলোচনা আছে। লোকমান হাকিম তার বেটাকে শিক্ষা দিচ্ছে কি, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না। আপনারা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করেন? করেন? করেন তো? হ্যাঁ করেন, করেন। তবে আমাদের পিতামাতাদেরও কিছু দোষ আছে। দোষ আছে না নেই? দোষ নেই? দোষ আছে। আর আমাদের ছেলে মেয়েদেরও কিছু দোষ আছে। তার একটা কারণ আছে। এখনকার জেনারেশন পিতামাতা তার ছেলের কাছে যে অত্যাচারের শিকার হচ্ছে, আমি এটা 10 পৃষ্ঠার লিখে দিয়ে যাব। আজ থেকে 10 বছর পরে 3 বেলা যেমন বাপকে মাকে ভাত দেয়, 3 বেলা বাপ মা মার খাবে সন্তানদের হাতে। আর 10 বছর অপেক্ষা করুন। যদি বলছেন কেন, কেনর অনেক কারণ হচ্ছে যে এখনকার মায়েরা সন্তানদের পিছনে সময় কম দিচ্ছে। দিচ্ছে না? 3 বছর বয়স ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে, ও কি লন্ডনে যাবে? 3 বছর বয়স তোমাকে কে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে বললো? হ্যাঁ, 5 বছর পর্যন্ত কোন স্কুলে নয়। মা তুমি বাড়িতে ও আ ক খ পড়াও আর নিজের বুকে জড়িয়ে রাখো মিনিমাম 5 বছর। কি বললাম বুঝলেন? 2,
মা তার বাচ্চাকে দুধ দেয় না নিজের বডির ফিগার ধরে রাখার জন্যে। সন্তানের সঙ্গে মায়ের ভালোবাসার জন্ম হবে কি করে? আরে বুকের দুধ বেশি করে পান করবে 4-5 বছর ধরে, তবেই তো ভালোবাসা জন্মাবে। না বুকের দুধ পাচ্ছে আর না মা তাকে সময় দিচ্ছে, যা সময় পাচ্ছে ওই মোবাইলে ভিডিও দেখতে ব্যস্ত। সন্তানের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই, আছে নাই? আল্লাহু আকবার। পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন। লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছেন, এই পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, ইসলাম পিতা মাতার জন্য যে কড়া শব্দ ব্যবহার করেছেন, এ শব্দ অন্য কোনো ব্যাপারে ব্যবহার করেনি। কোরআন বলছে উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। এই তুমি তোমার মায়ের সঙ্গে এমন কথা বলবে, তোমার মা যেন তোমার কথাতে শব্দটুকু যেন না বলে। আল্লাহু আকবার। বাপ মা ভাত পাচ্ছে? এই আপনাদের এলাকায় ভাত পাচ্ছে তো? বাপ মা পাচ্ছে। কেমন করে? কেমন করে? পালি সিস্টেম। মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম সাহেব আর মা মুয়াজ্জিন, তাই না? 15 দিন করে পালি সিস্টেম। কই ভাই একটু পানি দেওয়া যাবে? হ্যাঁ 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 পানি দেন একটু। এই দেখুন কথাগুলো বলি কেমন লাগে। আমি জানি আপনার খারাপ লাগতে পারে। বিসমিল্লাহ, দাঁড়া একটু পানি পান করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জি জি জি। মহিলারা চলে যাচ্ছেন মাদ্রাসা জলসা। আমি আলোচনা বেশি আর করতে চাইছিলাম, রাত্রি এখন 1টা বাজে। কি বললাম বুঝলেন? আমি লাস্টে একটা কথা বলবো যে আপনারা এই সমস্ত কোরআনের খিদমতের জায়গাগুলো, আমি লাইনটা একদম ক্রস করে দিলাম, আলোচনায় যাচ্ছি না। মাদ্রাসায় আপনাদের বাচ্চাগুলো যারা পড়ছে, আপনারা আপনাদের মূল্যবান সম্পদ কিছু মাদ্রাসার জন্য ব্যয় করুন। এটা আপনাদের কাছে গাজাল। কি গাজাল? ও বলছে একটা গাজালগুলো বলুন। আসলে এখন আর এইসব আমাদের মতো বক্তা চলবে না। বেদের মেয়ে জ্যোৎস্নার গান হবে একটু, তাই না? রূপবান কন্যার ঘটনা হবে, এইসব বক্তা দরকার। হাদিস কোরআন আর এইসব কেউ শুনবে না। তারপরেও বলছি, যারা আপনারা বসে আছেন, দয়া করে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য কিছু ব্যয় করুন। এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো কমিটির পক্ষ থেকে। কারণ একটা প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক টাকা ব্যয় করা লাগে, আর সেই টাকার আয়ের উৎস আপনারা। ওই জন্য বলবো, মায়েরা যারা বসে আছেন, ভাইয়েরা যারা বসে আছেন, আপনারা আল্লাহর রাস্তায় কিছু সাদাকা করুন। এটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। এটা কি? সাদাকায়ে জারিয়া। একটা ছেলে কোরআনের হাফেজ হলে কিয়ামত পর্যন্ত যতদিন তেলাওয়াত করবে ততদিন পর্যন্ত আপনি কবরে সে নেকি পাবেন। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার সাথে কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে। রাস্তা তাদের জানা আছে, সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। কি বেনামিতে 4000 কি পুলিশ? আপনি পুলিশ? ও পুলিশ 2500 টাকা। মোজাম্মেল পুলিশ 2500। বেনামিতে 4000। বেনামিতে 4000 টাকা। ইয়া রব্বানা ইয়া